ভজহরির জয়গান, মা বোনেদের করো সম্মান। এই বীরপুর গ্রামে আমার বিরুদ্ধে যে মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করবে, জঞ্জাল পরিষ্কার করার মতো একেবারে পরিষ্কার করে ছেড়ে দেবো। দাদা দাদা, এ কি আপনার হাতে ঝাড়ু? হ্যাঁ ঝাড়ু। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তাই তো গ্রামের কিছু লোককে নিয়ে আমি গ্রাম পরিষ্কার করতে বেরিয়েছিলাম। ভাবছি এবারে ভোটে দাঁড়াবো, তাই তো আগে থেকে সমাজসেবার কাজটা শুরু করে দিয়েছি। 50 লাখ টাকা চেয়েছে, না দিতে তো হবেই। আরে বাবা, রাজনীতির ব্যবসায় নামতে গেলে প্রথমে তো কিছু ইনভেস্ট করতে হয় না। তাছাড়া মা শাসনকালের কৃপায় আমার 2 নম্বরই ব্যবসাগুলো তো সব রমরমিয়ে চলছে। হ্যাঁ চলছে দাদা, হ্যাঁ। কিন্তু দাদা এবার তো সব ব্যবসা বন্ধ করতে হবে, তা না হলে আপনার ওই মা কালী কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। এই বিক্রম, তুই কি বলতে চাইছিস একটু ঝেড়ে কেসে বলতো? বলছিলাম আপনার ওই 2 নম্বরই কাঠ বোঝাই ট্রাক হ্যাঁ। এই পুলিশের হাতে ধরা পড়েছে। ও, আমার 2 নম্বরইটা পুলিশের হাতে ধরা পড়েছে। এই তখন তোরা কি করছিলিস রে শুয়োরের বাচ্চা? আপনি শুধু শুধু আমাকে অপমান করছেন দাদা। ওই শালা রিপোর্টারে বোন স্নিগ্ধা, সেই তো আপনার বিরুদ্ধে থানায় নালিশ জানিয়েছে। 6 মাস হলো নাকি ওর দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই শালা গগন, সে তো গ্রামে গ্রামে আপনার বিরুদ্ধে সবাইকে খেপিয়ে তুলছে। কেন তোকে শুয়োরের বাচ্চাটা বললাম এবার বুঝতে পেরেছিস? সেদিন যদি রিপোর্টারের সতর বোনটাকে শেষ করে দিতে পারতিস, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। যত বিক্রম, মেয়েটা কোথায় থাকে রে? ও বেশিরভাগ সময় গগনের বাড়িতে পড়ে থাকে। গগন গগন গগন, ওই গগন আমার সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। সেদিন আমার তুলোর গোডাউনে আগুন ধরে গেল, লক্ষ লক্ষ টাকা তুলো পুড়ে ছাই হয়ে গেল, অথচ তোরা কিছুই করতে পারলি না। যত সব আহাম্মকের আরে রিপোর্টারের বোনটাকে দেখতে কেমন রে? দাদা হ্যাঁ, পুরোটা মাখন মাখন, একেবারে পাউরুটিতে ঘেটে জিভ দিয়ে চেটে নেড়ে দিতে হবে দাদা। হয় না, ঘাটাঘাটি নাড়ানাড়ি অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে। কিন্তু দাদা, ঘরে যে বৌদি আছে, ঘরে আছে, তাতে তোর বাপের কি রে? আর তাছাড়া তোর বৌদি না চোখে রং ধরাতে পারে না। কি করে পারবে? হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্ট্রল, সব সময় ঠাকুর ঘরে পড়ে থাকে। বাবা রে বাবা, গা দিয়ে যেন কেমন পুজো পুজো গন্ধ। তাহলে দাদা আমি কি পুজোর আয়োজন করব? এখন নয়। কখন? এখন নয়, আগে ভালো করে চারিদিকটা ঘুরে দেখ। কে আমার সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে, তাদের সব কটাকে আমি জীবন্ত কবর দেব। আগে তুমি জীবন্ত কবর দেবে দাদা, তুমি তো নিজেই একটা জীবন্ত কবর। আর সেই কবর থেকে উঠে আসছে লোভ, লালসা, হিংসের হাত, যে হাতে বীরপুরে গ্রামকে ধ্বংস করে দিয়েছে, কেড়ে নিয়েছে মানুষের বাঁচার অধিকার। যেখানে প্রত্যেকটা মানুষের কাছে তুমি ভগবান সেজে থাকলো, তুমি তো আর ভগবান নও, তুমি হচ্ছে একটা জীবন্ত শয়তান। একদম ঠিক কথা বলেছিস, একদম ঠিক কথা বলেছিস। এই শয়তানটা আছে বলেই না আমাদের এত বড় সম্পত্তিটা এখনো টিকে রয়েছে। তোর মতো একটা মাতালের পাল্লায় পড়লে কবে সেটা শেষ হয়ে যেত। একটা মাতালকে থাকে। আমি মাতাল, আমি মদ খাই, কিন্তু তোমার মতো মানুষের রক্ত খাই না দাদা। চলবে না, মদ খাওয়া, ছোট লোক ছেলে মেয়েদের সাথে মেলামেশা করা চলবে না। আমি সব বন্ধ করে দেবো। এর চেয়ে বন্ধ করতে পারবে না দাদা। এই সম্পত্তি তোমার একার নয়, এই সম্পত্তি বাবার সম্পত্তি, এই সম্পত্তির অধিকার আমারও আছে। ছোট সাহেব, আমি বলছিলাম। একদম চুপ, একদম চুপ, একটা কথা বলবে না। দাদা যত 2 নম্বরই কাজ দাদা তোমাকে দিয়ে করায়, কারখানার শ্রমিকদের তুমি ঠিক পর্যন্ত মাইনে দাও না, তাদের দিয়ে তুমি উদাস হারিয়ে দাও। আস্তে আস্তে, তোমার লাল চোখে ভয় পায় না দাদা। এতদিন আমি চুপ ছিলাম, আর আমি চুপ থাকবো না। এতদিন আমি সব জেনে গেছি, এবার প্রত্যেকটা মানুষকে আমি সব বলে দেবো। কি বলে দিবি? কি বলে দিবি? তোমার এত সম্পত্তি থাকা সত্ত্বেও তুমি অজয় বাবুকে খুন করেছো। তারপর তার মেয়ে মুন্নি কোথায় গেল, তার খোঁজ পাওয়া গেল না। আমি সবাইকে বলে দেবো দাদা, জুতোর বাড়ি মেরে তোর মুখটা আমি ভেঙে দেবো না। দাদা তোমারই ভয় দাদা,
তোমার ভাই এখন অনেক বড় হয়ে গেছে, তোমার শরীরে আমার শরীরে একই রক্ত বইছে দাদা। তোমারও যেমন মানুষকে মারতে হাত কাঁপে না, তেমনি আমারও হাত কাঁপে না দাদা। তাই হয়তো কোনোদিন মদের নেশায় তোমার হাতটা তোমার গলা থেকে চেপে ধরবে, তখন আমারও কিছু করার থাকবে না দাদা। তাই খুব সাবধান দাদা, খুব সাবধান। খুব সাবধান। এত দূর, এত দূর বার বেড়েছে ওই অরণ্য। দাদা, আপনার ওই কালো ব্যবসার কথা আপনার ভাই সব জানে। ও যদি গ্রামের সবাইকে সবকিছু বলে দেয়, এই যে ঘর শত্রু বিভীষণ। বিভীষণটা ছিল বলেই তো বারবার রাবণদের মরতে হয়েছে। হিরণ্যকশিপুকে বধ করার জন্যই তো প্রহ্লাদের জন্ম। কি তাই না? এই তুমি চুপ করো, তোমার মুখে বড় বড় কথা মানায় না। মানায় না তো মানায় না, আমি তো চুপ করেই আছি। আপনার বোনকে বিয়ে করে এই বাড়িতে ঢুকে জুতো সেলে তাকে চণ্ডীপাঠ সবই আমায় করতে হয়। মাঝে মাঝে তো আমি ভুলেই যাই আমি এবারে জামাই। আমার বোনকে বিয়ে করা তোমার কি কোনো যোগ্যতা আছে? না, নেই। নেহাত আমার বোন ভালোবেসে তোমাকে বিয়ে করেছিল বলেই আমরা তোমাকে জামাই বলে মেনে নিয়েছি। এই একটা কাজ করো তো। কে? হ্যালো, বাড়ির ভেতরে জঞ্জালগুলো সব পরিষ্কার করে দাও। ধরো, দেন দেন, বাড়ির ভেতরে জঞ্জালগুলো সব পরিষ্কার করে দাও। ঠিক আছে বলছি। বাড়ির সবচেয়ে বড় জঞ্জালটাকে আগে পরিষ্কার করি। এই কাছে কি হচ্ছে এগুলো? কেন? আপনি তো বললেন বাড়ির জঞ্জাল পরিষ্কার করতে, তাই বাড়ির সবচেয়ে বড় জঞ্জালটাকে পরিষ্কার করছিলাম। নেহাত আপনি দাদার আত্মীয়, তা না হলে বিক্রম আপনাকে। বিক্রম কি হচ্ছে কি? আমাদের আবার থানায় যেতে হবে না? এই কার্তিক, বলুন বলুন, বাড়ির জঞ্জালগুলো ভালো করে পরিষ্কার করে দাও। কতবার বলবেন? গাও ভজ হরির জয়গান। এ মা বোনেদের করো সম্মান। আচ্ছা, তুই যে শালা মা বোনদের কত সম্মান করবি সেটা আমি ভালো করেই জানি, কিন্তু হে প্রভু জগন্নাথ, परमानंद पक कर ये क्या हो गया? घर का जमाई साला नौकर बन गया। কার্তিক, কার্তিক, কোথায় তুমি? আমার মই ছেড়া কার্তিক, আই ইডিয়েট! শুনলেন, আমার বউ আমাকে ইডিয়েট বললো। মাঝে মাঝে মনে হয় মুড়ো ঝটাটার মুখে নেড়ে দি। ও আমার মই ছেড়া কার্তিক। ও আমার লক্ষ্মী ছাড়া পেঁচা। কি? আমি পেঁচা? হ্যাঁ গো পেঁচা, মা লক্ষ্মী সাদা ধবধবে ফুটফুটে পেঁচু। স্বীকার করলে তাহলে? আমি তো কবেই তোমার শিকার হয়ে গেছি। ও কার্তিক, বলো, বলো। কার্তিক, বলো। তুমি তো জানো কি গো? সকালবেলা ঘুম থেকে উঠে দুটো সেদ্ধ ডিম আর একটা বাটার টোস্ট না খেলে আমার মাথা ধরে। জানি তো, সেই জন্যই তো রান্নাঘরে গিয়ে ডিমের ক্রেট খুলে দেখি একটাও ডিম নেই। তুমি যদি বলো তাহলে তোমার দাদার ওটা কুচ করে কাজু! পুরো কথাটা তুমি আমায় কখনোই বলতে দাও না। আরে বাবা, তোমার দাদা তো থলিতে টাকা রাখে, সেই থলিটা কাছে দিয়ে কুচ করে কেটে তার থেকে টাকা বার করে বাজারে গিয়ে মুরগিটাকে ঘেঁটি ধরে পেছন থেকে ঢাক ঢাক করে ডিম বার করে সেদ্ধ করে তোমার মুখে ডুব ডুব করে ঢুকিয়ে দেবো। যা করো একটু তাড়াতাড়ি করো, আমাকে আবার দাদার সঙ্গে মিটিং এ যেতে হবে। দাদা ভোটে দাঁড়াবে তো? ও মা গো, এটা খুব বড় কথা। তুমি দাদার হয়ে ভোটে দাঁড়াবে? এখন তো বিজ্ঞাপনের যুগ, সামানের বিজ্ঞাপন ঠান্ডা ঠান্ডা। আচ্ছা বলছি, তুমি কিভাবে তোমার দাদার হয়ে বিজ্ঞাপন করবে? এইভাবে নেচে নেচে? বাজে কথা বাদ দিয়ে যা বলছি তাই করো, তা না হলে না না, আমি তো মাঝে মাঝে ভুলে যাই যে তুমি যে আমার এই, গুরু, গুরুজন গো, গুরুজন। কথাটা মনে থাকে জানো। শোনো, বলো বলো। পতি পরম গুরু ওসব দিন শেষ হয়ে গেছে, বুঝলে? এখন মেয়েরাই সব দিক থেকে এগিয়ে। মেয়েরা কত দিক থেকে এগিয়ে তা আমি বলতে পারবো না, তবে ছোটখাটো জামা কাপড় পরার ব্যাপারে মেয়েরা ছেলেদের থেকে অনেক এগিয়ে। এটাই তো আজকালকার কালচার, আমরা মডার্ন। হ্যাঁ, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মডার্ন ছিলেন। ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ ইংরেজদের সঙ্গে চোখে চোখ রেখে বুক চিতিয়ে যুদ্ধ করেছিলেন, তিনিও মডার্ন ছিলেন।
তারা কেউ তোমার মতো একটা কালো লুঙ্গি আর গোলাপি রঙের ফতুয়া পরে মাথার চুল এলোমেলো করে গ্রাম ঘুরে ঘুরে বলতো না আমি মডার্ন, আমি মডার্ন, আমি মডার্ন। তোমার জ্ঞানের কথা শোনার আমার সময় নেই। আও যাই, রেডি হয়নি, আমাকে আবার দাদার সঙ্গে মিটিং এ যেতে হবে তো। হ্যাঁ যাও। শালা, এরকম ছিল না আমার বউটা। বিয়ের আগে কত মিষ্টি মিষ্টি কথা বলতো, কত জড়িয়ে ধরে আদর করতো, এখন একটা চুমুও খায় না। মাঝে মাঝে মনে হয় এই কামিনী, ঢ্যামনা সাপটা চলে এসছে। এ কি তুমি ওখানে দাঁড়িয়ে বিড়বিড় করে কি বকছো? কিছু না, নিজের আত্মকাহিনী পাঠ করছিলাম। কি যে তুমি কথা বলো, হেয়ালি কথা আমি কিছুই বুঝতে পারি না। আপনার বোনকেও তো আমি কিছুতেই বুঝতে পারি না। মনে হয় যেন উনুনের ওপর ভাতের হাঁড়ি বসে টকবক টকবক করে সর্বক্ষণ ফুটে আবার যাচ্ছে। বিড়বিড় করে বকছো? বলছি তো নিজের আত্মজীবনী পাঠ করছিলাম। এই তোমার আত্মজীবনী পাঠ করা বন্ধ করো। তুমি একবার ভেতরে যাও, দেখো কামিনী রেডি হলো কি। রেডি? কোথাও যাওয়ার ব্যাপারে আপনার বোন সব সময় রেডি, শুধু আমার সঙ্গে কোথাও যেতে হলে আপনার বোন রেডি হতে পারে না। আমার বোনের সাথে বেরোবার তোমার কি কোনো যোগ্যতা আছে? না, কোনো যোগ্যতাই তো নেই। মাঝে মাঝে তো আমি ভুলেই যাই যে আমি মানুষ। কার্তিক, দাদা, এই চাকরটাও কিন্তু একটা মাথা গোজার ঠাঁই আছে। তার গ্রাম, তার ভিটে মাটি, তার মা, যেখানে সবুজ ধান খাতের ওপর বাতাস বয়ে যায়। আমি ইচ্ছে করলে আপনার বোনকে সেখানে নিয়ে যেতে পারি, কিন্তু যাব না। তার কারণে শেষ দেখে তবেই আমি ছাড়বো। আমার বোন কামিনী কখনোই তোমার সাথে যাবে না। এই দেখো দাদা, ভুল করলেন। যাবে যাবে। যেদিন কামিনী নিজের ভুল বুঝতে পারবে সেদিন দেখবেন আমার হাত ধরে চলে গেছে আমার গ্রামের বাড়িতেই। কাজু, এই। কাজু, আমি না তোমাকে কতদিন বলেছি আমি কোনোদিন তোমাদের দেশের বাড়িতে যাব না। কিন্তু আমার মা। মা সবসময় ছাগল ছানার মতো ম্যা 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 করো না তো। শোনো, যে জামাই রাত দিন শ্বশুর বাড়িতে পড়ে দেখে সে ছাগল ছানার মতো ম্যাম করবে না, তোকে কি করবে? সিংহের মতো হলুম হলুম করবে। ও কাতু, কাতু, বলো না। বাজার থেকে আমার এই জুতো জোড়াটা একটু পালিশ করে এনে দাও না গো। ইয়েস, নিশ্চয়ই পারবো। এত কাজ করতে পারি, আর তোমার এই পাদুকাটা আমি পালিশ করে আনতে পারবো না? নিশ্চয়ই পারবো। আমার তো মনে হয় একদিন তুমি আমায় বলবে, কাতু একটু হাতটা পাতো, আমি একটু ইয়ে করবো। ইয়ে করবো? তুমি কি অসভ্য? না না, আমি খুব সভ্য। তারপর আমি হাতটা পাতবো, তুমি হাতের ওপর ইয়ে করবে, তারপর ইয়ে রাখা হাতটা আমি নিয়ে তোমার ইয়ে। দেরি হয়ে যাচ্ছে, মুচি উঠে যেতে পারে। যাই বাজার থেকে পালিশ করে আনি। ও দাদা, আসছি। হ্যাঁ, তারপর আবার জঞ্জাল পরিষ্কার করবো। কি দেখে এই অপদার্থটাকে বিয়ে করেছিলিস বলতে পারিস? অপদার্থ বলেই তোকে আমি বিয়ে করেছিলাম দাদা, যাতে সারা জীবন আমার ভেড়া বানিয়ে রাখতে পারি। ভেড়া। এই এটা কিন্তু ঠিক কথা বলেছিস। ও আসার পর থেকে বাড়ির চাকর ঝিদের সব ছাড়িয়ে দিয়েছি। এই মাসে মাসে কত টাকা বেঁচে যাচ্ছে ও। বাজবে না, বাজবে না, কেউ বাজবে না। অজগর সাপটা আস্তে আস্তে এগিয়ে আসছে, আমাদের সবাইকে কিনে ফেলবে। এই, কে তুমি? আমি তোদের নিয়তি। নিয়তি? এই জানোয়ার, বেরিয়ে যা এখান থেকে, যা বেরিয়ে। আমার দুটো হাত দুটো পা দেখেও তোমাদের মনে হচ্ছে আমাকে জানোয়ার। আসলে আসলে তোমরা নিজেরা না একটা একটা জানোয়ার, তাই আমাকে জানোয়ার বলে মনে করছে। আর একটা কথা বললে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। আর নতুন করে কি আর আমাকে মারবি রে শয়তান? আজ থেকে 15 বছর আগে তুই আমাকে শেষ করে দিয়েছি। আমি এখন একটা পেদাত্তা। আমি না তোদের এই হাড় মাছগুলো